বাজে হচ্ছে 9:51। তো এখন মানে আমরা 9টা নাগাদ একটু আগে ঘুম থেকে উঠলাম, তারপর সবে চাটা খেলাম। তো যাই হোক, এখন আর একজন গেছে ঘুরতে, আর পিসি আর বৌদিবাই রান্নাঘরে রান্না করছে। তো আজকে একজন আসবে, সেটা হচ্ছে, ব্লগ দেখতে থাকো, পরে জানা যাবে। চলো একদম টিফিনের সময় দেখা হচ্ছে। এখন বাজে 10:51। এখন আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি। এই যে রুটি আর আলুর তরকারি, আর এই যে ছোলার ডালা তরকারি। এই যে বুক মাম্মিকে খাইয়ে দিচ্ছেন, মানে দিচ্ছে ছেড়ে ছেড়ে। খুব খিদে পেয়েছিল ওর। এখানে আমাদের পিসেমশাই এখন শিং মাছটা কি করছো তুমি? শিং মাছটাকে ঘষে হ্যাঁ, এটা কালো অংশটা পুরো উঠিয়ে ফেলতে হয়। আচ্ছা। তারপরে বাচ্চাকে এটাকে রান্না করে খাওয়াতে হয়। আচ্ছা। এবং শিং মাছটা যত ছোট হবে তত ভালো হয় আর কি। আচ্ছা। এটাকে একদম ঘষতে ঘষতে এর কালো অংশটা পুরো উঠিয়ে ফেলতে হয়। উঠিয়ে ফেলে এটাকে সাদা করে দিতে হয়। তাহলে কোনো এই একটাই করবে নাকি আরো আছে? একটাই করবে, একটাই, প্রতিদিন একটা করে। আচ্ছা, হয়ে গেছে। আমাদের ছোদ্দা ভাই, হাই বলে দাও। হাই। আর এটা হচ্ছে আমাদের পিসান। এখন বাজে হচ্ছে 3:06, আর মাত্র খেয়ে উঠলাম আমি, পিসান আর ও, আর বৌদি ভাই আর ছোদ্দা ভাই পরে খাবে। ছোদ্দা ভাই বাইরে গেছে কাজে, আসবে, এসে তারপরে একসাথে খাবে তিনজনে। তো আমরা খেয়ে নিয়েছি, আমরা একটু টায়ার্ড বলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু শোবো। আর আমরা খাওয়ার সময় থেকে কোনো খাবার দেখাতে পারিনি। তখন হচ্ছে খুব খিদে পেয়ে গেছিলো, আর বৌদিভাই বললো আগে খেয়ে নে, পরে করিস, তাই জন্য এখন এসে বলছি। তো আমরা ভাত, ডাল, আলু ভাজা, ধোকার ডালনা আর মাছ খেয়েছি। দু রকম মাছ, পাবদা মাছ আর কাতলা মাছ। আমি কাতলা মাছ আর পাবদা মাছ খেয়েছি, আর ফুলের আচার খেয়েছি। ব্যাস, আমাদের খাওয়ার শেষ। কোনো খাবারই দেখাতে পারিনি, কারণ খাবারই দেখা যায়নি, তার ওর করে খেয়েছি কারণ খিদা পেয়েছিল। বৌদিবাবু বলে আর তার সত্যি খেয়ে নিই, বড় কথা হচ্ছে কুচকু উঠে যাবে, ওটার একটা তাড়া ছিল, তার জন্য। তারপর তাহলে এরপর আমরা একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখাবো। সন্ধ্যেবেলা আমরা সবাই ডিসাইড করছি ঘুরতে যাবো, তা ঘোরার জায়গায় গিয়ে আবার। হ্যাঁ, সেটাই। যাই হোক, ও আবার 5টা থেকে, কারণ ঘুমানোর টাইম, তার জন্য। যাই হোক, দেখা যাবে সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে। 4:48 আর কাম্মা এই মাত্র পৌঁছালো, এই মাত্র ঢুকলাম, যা ভিড় ট্রেনে না, এখন জামা টামা ছেড়ে একটু রেস্ট নেবে, যে তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার দেখা হবে। 6:07। আর এখন আমরা বসে যে রসুন দেখি, রসুন ছাড়াচ্ছে, আমি পেঁয়াজ চাচ্ছিলাম, আর ওইদিকে বৌদি ভাই মানে এখন বিরিয়ানি বানানোর প্রিপারেশন চলছে। আমরা এগুলো করছিলাম। বৌদি ভাই কী করছো তুমি বলো? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ, এগুলো করছে। আর আবার ঘন্টু সোনা এখন ঘুমাচ্ছে, আর বুধু আমার ওখানে বসে গল্প টল্প করছে। তো চলো, বিকালবেলা তো আবার বিকালবেলা দেখা যাচ্ছে। আমার রসুন কাটা, রসুনটা ছাড়ানো আর বুয়ের পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওই যে ওইদিকে দাঁড়িয়ে এটা তুলতে হবে, তো এটাকে তুলবো আমরা। হ্যাঁ, আর কি কথা বলবো, এদিকে পেঁপে হয়েছে গাছে। যাই হোক, তো চলুন আর সঙ্গে থাকুন। এখন বাজে 7:06। গন্ধ বেরোচ্ছে, সত্যি, সরি, বৌদিকে দেখিয়ে দিলাম। এই দেখো, দুর্দান্ত হয়েছে, না খেয়ে বলছি দুর্দান্ত হয়েছে। এই যে আর একদম গন্ধ শুকে শুকেই যাচ্ছে। হ্যাঁ, বলো কিভাবে বানিয়ে করেছে এটা বলো পুরোটা। চিকেনটার মধ্যে সর্ষের তেল, ঘি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সানরাইজ বিরিয়ানি মশলার গুঁড়ো, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম।
তারপরে চিকেনটা, ওই ম্যারিনেট করা চিকেনটাই গ্যাসে ওভেনে বসিয়ে তার মধ্যে আদার রস, পেঁয়াজের রস, রসুনের রস দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজের পেস্টটা দিয়ে এটা এখন হচ্ছে। হোক, তেলগুলো যখন উঠে আসবে উপরে তখন বুঝবো এটা ডান। আর একটু গন্ধটা শুকিয়ে দেখে নিতে হবে যে কাঁচা কাঁচা গন্ধটা কেটে গেছে। এই দেখুন, দারুণ দেখছি, এখনই লাগবে। চালটা দিয়ে দিলে বৌদি এখন, আর বৌদি এখানে আমি ঘেমে বৌদির নিয়ে মুখটা একাকার। দেখানো যাচ্ছে না, এখন দেখানো হচ্ছে বৌদির বাজা বসে ঘেমে রয়েছে বৌদি হ্যাঁ, পুরো। এখন বৌদি কিছুতেই নিজেকে মুখ দেখাবে না। দেখাবে না, এখন পুরো ঘেমে রয়েছে। তাই। বৌদির গুণ দেখ। বলো। কেনা মশলাটা আগে দিয়েছিলাম, এবার দিচ্ছি আমার ঘরে বানানো বিরিয়ানি মশলাটা। এটার মধ্যে মিল্ক পাউডার, একটু উষ্ণ গরম জলে গুলে, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল আর আমার ঘরে বানানো বিরিয়ানি মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এমনিতেই আমাদের বৌদি কিন্তু দুর্দান্ত রান্না করে, দুর্দান্ত। আমাদের বৌদি দুর্দান্ত রান্না করে। এর আগেও একবার বিরিয়ানি বানিয়েছিল, মানে জাস্ট অসাম হয়েছিল খেতে। এবার এটার মধ্যে কি দেওয়া হবে? সেটা কি? এবার একটু আলু বোখরা, আলু বোখরা। আলু বোখরাটা এই যে বিরিয়ানির একটা উগ্র গন্ধ বা খেতে মাঝে মাঝে উগ্র লাগে, সেটা পুরো কাটিয়ে দেবে। মানে এটা মেঘের বিরিয়ানি গন্ধ হয়। এবারে একদম দেখানো হবে হচ্ছে, এবার একদম রাত্রেবেলা বিরিয়ানিটা দেখানো হচ্ছে রাত্রেবেলা খাওয়ার সময় জাস্ট কেমন হয় তোমাদের দেখবে। আমরা এখনই বলছি পুরো অসাম হবে, কারণ এর আগে একবার বৌদি হাতে বিরিয়ানি খেয়েছিলাম, দুর্দান্ত বানায় বৌদি। উনি মানুষ আর কি করা যাবে। উনি বৌদি আমাদের। হ্যাঁ, যাই হোক, চলো আবার রাত্রিবেলায় বাজার। এখন এখানে ফুচকা আনা হয়েছে, পিসান ফুচকা এনে দিচ্ছে, তো আমরা সবাই মিলে এখন ফুচকা খাবো। আর ওইদিকে আর একজন খেলে যাচ্ছে, এই যে ও গ্লুকন্ডির প্যাকেট দিয়ে দৌড়বে। এই যে এই যে এই যে এই যে এটা হাই বলে দাও আমার সবাই। এটা থ্যাংক ইউ দিদা, থ্যাংক ইউ এই দিদা। যে এই যে এই যে এই যে এই যে এই যে যাই হোক, লুকিয়ে গেছে ওই যে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন মাঝে 9:45 আর আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি। উঠেছি আর এখন সবাই চা খেতে বসেছে। আমরা যেহেতু আগে আগে উঠেছি সেহেতু এই বৌদি আর বুনু যেহেতু আগে আগে উঠেছে, ওদের তো খাওয়া হয়ে গেছে, ওদের ফার্স্ট ধাপ, আর এখন আবার খাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ধাপ, আর আমাদের এটা হচ্ছে ফার্স্ট ধাপ। আর এই মহিলাটা আমার আগের ব্লগে বেশিরভাগ তুমি দেখতেই পাবে না তোমরা, সারাদিন শুয়ে শুয়ে ঘুমিয়ে এই দিক ওই দিক গিয়ে ওর সাথে ওর হয় খেলছিলাম, না। মারবো একটা। ওই সাথে এই যে এই যে এই যে এই যে যাও তিতি করে যাও, তিতি করে যাও, তিতি করে যাও। এই যে আচ্ছা 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 তুমি আজকে একটু এটা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা। একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, হ্যাঁ একটু হাই বলে দাও, হাই। একটু গান শুনি দে, একটু গান শুনি দে, একটু গান শুনি বা হাই পরে করো, আগে গান শুনি। একটা গান করে দাও তো, একটা গান করো। গান করো, গান করো। ঝিকা 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 ঝিকা। এটা করো, করো, একটা গান এটা করো। এটা একটু করো। ও এখন বিস্কুট খেতে ব্যস্ত। এই যে বিস্কুটটা খেতে পারছে না, শুধু করছে। হ্যাঁ, সামনে যদি আচ্ছা তাড়াতাড়ি রান্না করে নি, তারপরে সেজে গুজে এসব করি। করে নি, আমার তো হাত তো চলো টিফিনের টাইমে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন 10:07 বাজে আর আমরা সবাই বসেছি টিফিন করতে, আর তারপর আমরা বাগানে যাবো। কিভাবে যত্ন নেয় গাছেদের, তো ওটাও বলা হবে ব্লগে। তাহলে হাই বলো, হাই বলে দাও, হাই বলে দাও। হাই ঘুরতে যাবো, হাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। এতক্ষণে হাই বলবো না, কারণ মাকে দেখেছে ওইখানে যে বৌদি ভাই আছে, তার যাচ্ছি, জন্য আমরা যাচ্ছি ওদিকে, ব্যস্ত হয়ে উঠেছে। চলো। তো এখন আমরা ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে রামপ্রসাদের ভিটেতে। ওকে, আজকে সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি। আর আমি এত ঘেমেছি আর হাতে হাঁপাচ্ছি, কারণ আমি এতক্ষণ নাচছিলাম, ধাই ধাই করে রিলস করছিলাম, তাই ও করছিল, কিন্তু ওর রিলস একটাও ভালো হয়নি, কারণ অন্ধকারের জন্য হয়তো উল্টো পাল্টা জায়গায় করেছে। তাই যাই হোক,
তোমাদের সাথে গিয়ে টোটো দাঁড়িয়ে আছে ওই যে, তো গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যাই হোক, সবাই ভিতরে গেছে, এদের আমরা রামপ্রসাদ ভিতরে চলে এসেছি, কিন্তু আমি ঢুকবো না, সবাই গেছে। তো আমি দেখাচ্ছি ওদের ভিতরেরটা, দাঁড়া, ওই যে ওরা ভিতরে। বউ, মা, বোনু সবাই রয়েছে ভিতরে। ওরা ভিতরে ভিডিও করতে পারছে না, তার কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো হয়ে গেছে, এবার ওরা বেরিয়ে আসছে। এই যে, হ্যাঁ, ওই যে আমাদের কুটকুটি হেঁটে হেঁটে আসছে। বুকে সরো, বুকে সরতে বলো। এই যে আসছে একজন হেঁটে। মা সরো, মা সরো, সরো, দাঁড়া, সরো সরো। কই? ওই তো, হ্যাঁ করছো। কই? ওই যে, ওই দে। এই যে ওরা এখানে সবাই দাঁড়িয়ে দেখছে। ওই যে কতবার মুখে দেখ, কতবার মুখে দেখ। এই মা, আমি এখানে ছবিও তুলে রেখেছি। দেখ দেখ, গাছ চলে যাবে তো। ওই দে 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 দে, ওই যে ওখানে। মামা এই দুটো ফোন ধরো না। আমি না ভেবেছি এটা সাপ, জানো। একবার তো যেটা বলছিলাম, রামপ্রসাদের ভিতরের ওই মন্দিরটা আমাদেরকে ফোন নিয়ে বারণ করেছিল বা অনেক ছবি, তো ওই মন্দিরটা ঢুকতে দেয়নি, তার জন্য বাইরে হচ্ছে ভিডিওটা, ব্লগটা আবার মন্দিরে ঢুকতে দিয়েছে, বাট ফোন অ্যালাউ করেনি। আমি ঢুকিনি, আরও ঢুকিনি, আর আমি ঢুকেছিলাম তো ফোন অ্যালাউ না, তাই আর করা হলো না। বকা খেয়েছি দুজনে দুবার, জানতাম না এই কথাটা। তো আমাকে বকেনি। এখানে দেখাই দেখো, এই দেখো ওখানে ভর্তি কচ্ছপ, আর ওই পুচকি মানে আনন্দ পাচ্ছি। একটা ছোট্ট কচ্ছপ দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা ওই দেখো, এই যে এই যে ওইখানটা, এই তো তো ওখানে বৌদি ভাই একটু কথা বলছে, মা আর মনু ওখানে বসে আছে। তো কি করছে, কই দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। আর এখানে মাঠের মধ্যে এতক্ষণ সবাই বসেছিল, তো এখন সবাই চলে গেছে। ওই যে ও যাচ্ছে ওখানে আমাদের কাছে, যে ও যাচ্ছে, এখন আর কিছু তো দেখার নেই, তাই জন্য আমরা একটুখানি বসবো, বসে টসে তারপরে আমরা কিছু খেয়ে বাড়ি যাবো।